কোরআনের হক, এক নাম্বার হক হলো কোরআনের উপরে বিশ্বাস করা। কোরআন আল্লাহ তাআলার কিতাব, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআনের মধ্যে কোনো পরিবর্তন নাই। কোরআনকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন। অন্য কিতাব পরিবর্তন হয়ে গেছে, কিন্তু কোরআনকে কেউ পরিবর্তন করতে পারবে না। তো কোরআনের এক নাম্বার হক কোরআনের প্রতি এই যাবতীয় বিষয়ের সাথে বিশ্বাস করা এবং কোরআনের প্রতি ভক্তি মহাব্বত। শুধু ঈমান যথেষ্ট না, কোরআনের প্রতি পূর্ণ ভক্তি বিশ্বাস। কোনো কারণে কোরআনের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য ভাব প্রকাশ পাইলে সাথে সাথে বান্দা কাফের হয়ে যাবে। তো কোরআনের ঈমানের সাথে কোরআনের প্রতি মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা, এটা কোরআনের হক। কোরআনে কারীমের দ্বিতীয় হক হলো কোরআনে কারীমকে সহি শুদ্ধ করে তেলাওয়াত করা। কোরআনের তেলাওয়াত এত গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, তার মধ্যে যেই কয়টা দায়িত্বের কথা বিশেষভাবে উল্লেখ করছেন তার মধ্যে একটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, যে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, তাদের কাজ মানুষকে কোরআনে কারীমের আয়াত পাঠ করে শোনানো। আর এই শোনানোর মাকসাদ কি? উম্মত যেন কোরআনের তেলাওয়াতে অভ্যস্ত হয়ে যায়, উম্মত যেন কোরআন তেলাওয়াতের প্রতি যত্নবান হয়, আগ্রহী হয়। এই জন্য কোরআনের দ্বিতীয় হক হলো কোরআনকে সহি শুদ্ধ করে তেলাওয়াত করা। তৃতীয় হক কোরআনে কারীমের অর্থ বোঝা, কোরআনের তাফসীর, কোরআনের অর্থ সেটা জানা, সেটা বোঝা। দ্বিতীয় এবং প্রথম যে হক, এটা ফরজে আইন পর্যায়ে সকলকেই এই হক আদায় করতে হবে। আর তৃতীয় যে হক, এটা ফরজে কিফায়া পর্যায়ে। কোরআনের অর্থ যদি কিছু মানুষও বুঝে, এই হক আদায় হবে। কেউই যদি সেই হক আদায় না করে, সবাই গুনাহগার হবে। তো আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম, তোলাবায়ে কেরাম কোরআনে কারীমের সেই হক আদায় করে আমাদের সকলের জিম্মাদারি পালন করে দিচ্ছেন। এজন্য কোনো মহল্লায়, কোনো এলাকায় এরকম একজন বিজ্ঞ আলেম থাকা চাই, যিনি কোরআন হাদিস সম্পর্কে ব্যাপক জ্ঞান রাখেন, কোরআন হাদিস সম্পর্কে গভীর জ্ঞান রাখেন, সকলের দ্বীনি প্রয়োজন যিনি সমাধান দিতে পারবেন, এরকম একজন বিজ্ঞ আলেম, বিজ্ঞ মুহাক্কিক প্রত্যেক এলাকায় থাকা জরুরি। বরং এলাকাবাসীর সেই ব্যবস্থা করা জরুরি। একটা তো হলো যে নিজে নিজে আসে থাকছে, কিন্তু তার থেকে কোনো উপকৃত হচ্ছে না কেউ, এরকম না, এই পর্যায়ের না। সকলের দ্বীনি জিম্মাদারি মনে করে যে আমার তো দ্বীন মোতাবেক চলা দরকার। তো দ্বীন মোতাবেক চলতে গেলে দ্বীন তো জানতে হবে, দ্বীন তো বুঝতে হবে। তো দ্বীন জানার জন্য, দ্বীন বুঝার জন্য আমার তো একজন এরকম বিজ্ঞ আলেম, বিজ্ঞ মুহাক্কিক থাকা দরকার, তার সাথে যোগাযোগ থাকা দরকার, তার সাথে সম্পর্ক থাকা দরকার, তার থেকে জানা দরকার। তো এরকম পর্যায়ে এটা দায় সারা কোনো বিষয় না। এখানে যদি দায় সারা ভাব নেই আমরা, তাহলে এটা নিজের উপরেই জুলুম করলাম। এই জন্য অনেক জায়গায় মাদ্রাসা মসজিদ থাকে, ওলামায়ে কেরাম থাকেন। তো মাশাআল্লাহ, মুসলমানরা তাদের দ্বীনি জরুরত, দ্বীনি প্রয়োজন, মাসলা মাসাইল জানেন, বুঝেন, ওলামায়ে কেরামের দ্বারস্থ হন, ওলামায়ে কেরামের কাছে যান। তো এটা এক সুন্দর এবং মানুষের ঈমান আমল এর পথে মজবুত থাকার জন্য, ঈমান আমলের পথে চলার জন্য অনেক বড় বেশি প্রয়োজন। আমল করলাম, আমলটা যদি আল্লাহ তাআলার সন্তুষ্ট অনুযায়ী না হয়, আল্লাহর বিধান অনুযায়ী না হয়, রাসূলের তরিকা অনুযায়ী না হয়, তো আজীবন সেই আমলের মধ্যে ত্রুটি, ভুল, বিচ্যুতি নিয়ে সে আমল চলতে থাকে। তো এটা তো অনেক বড় বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার আলামত। সারা জীবন আমল করলাম, কিন্তু সে আমলটা সহি হলো কিনা যাচাই বাছাই করলাম না, জানলাম না।
আর আফসোসেরও বিষয় মানুষ অসুস্থ হয়, রোগ ব্যাধি হয়, নিজে নিজে ঔষধ খায়া চিকিৎসা করায়া মানুষ চলে, এরকম পাওয়া যায় না। তো নিজের শরীর স্বাস্থ্যের জন্য নিজে নিজে দোকান থেকে ওষুধ কিনা খাওয়া, এটা যেরকম স্বাস্থ্যের জন্য ঝুঁকি, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এরকম ভাবে নিজের ঈমান আমলকে, নিজের ইবাদত বন্দেগী নিজে নিজে করতে থাকা, আলেম ওলামাদের দ্বারস্থ না হওয়া, আলেম ওলামাদের থেকে না জানা, এটা ঈমান আমলের জন্য এরকম ক্ষতিগ্রস্ত এক রাস্তা, ক্ষতিকর এক পথ। তো নিজের শরীর স্বাস্থ্য, নিজের দেহের জন্য যেরকম ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া জরুরি, নিজের ঈমান আমলের জন্য, নিজের রূহানি তারাক্কির জন্য ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, ওলামায়ে কেরাম থেকে যাই না বুঝা আমল করা। আমল যখন করবো, আমলটা সহিহ শুদ্ধ হোক, আমলটা আল্লাহর খুশির জন্য হোক, রাসূলের তরিকা অনুযায়ী হোক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করেন। তো কোরআনের 3 নম্বর হক হলো কোরআনের অর্থ বুঝা। তারপরে চতুর্থ হক হলো কোরআন অনুযায়ী আমল করা, কোরআনের বিধান অনুযায়ী চলা। কোরআন শুধু খতম দেওয়ার জন্য না। এই যে রমজান মাস আসলে কোরআনে কারীম খতম তেলাওয়াতের এক হিড়িক পড়ে যায়, মাশাআল্লাহ, ভালো দিক। কিন্তু কোরআন আসছে আমাদের হেদায়েতের জন্য, কোরআন আসছে আমাদেরকে আমল শিখানোর জন্য। তো কোরআন তেলাওয়াতের যদি এত ফায়দা, এত বরকত হয়, এত নেকি হয়, কোরআনের আমলের কি পরিমাণ নেকি, কোরআন অনুযায়ী জীবন যাপন করলে কি পরিমাণ নেকি পাওয়া যাবে। এজন্য যে কোরআনের একটা মাসআলা যদি কেউ শিখে, কোরআনের একটা মাসআলা যদি কেউ শিখে, একটা বিধান নিয়ে আলোচনা করলো 2 মিনিট, 5 মিনিট, 1 মিনিট, এই সামান্য সময়ের আমল আল্লাহর কাছে এত দামি যে সারা রাত জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াব, এর চাইতে বেশি সওয়াব কোরআনের একটা মাসআলা শিখলে। তো কোরআনের তেলাওয়াতে এই পরিমাণ সওয়াব, কোরআনের একটা মাসআলা শিখলে এই পরিমাণ, এত নেকি। তাহলে বোঝা গেল কোরআনের উপরে আমল করলে আরো বেশি নেকি হবে। তো এই জন্য কোরআন অনুযায়ী আমল করা কোরআনের হক। এরপরে হলো কোরআনের বিধানকে সর্বত্র কায়েম করা, নিজের ঘরে, নিজের সমাজে, সর্বত্র, সব জায়গাতে কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করা। আর মুসলিম শাসক, ইসলামী খেলাফত যদি হয়, সেখানে রাষ্ট্রীয়ভাবে যদি কোরআনের বিধান প্রতিষ্ঠা হয়, কোরআনের বিধান, কোরআনের আইন, এটাও কোরআনের একটা হক। তো এই জন্য কোরআনের হকগুলো যথাযথভাবে আদায় করা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো রমজান মাসের প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, হে পাপাচারী ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি, পাপে অভ্যস্ত ব্যক্তি, তুমি তোমার পাপ কাজ থেকে বিরত হও। আবার যারা নেক আমলে অভ্যস্ত তাদেরকেও আহ্বান করে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে নেক আমলকারী বান্দা, তুমি আমলের দিকে অগ্রসর হও। তো এই জন্য রমজান মাস আমলের দিকে অগ্রসর হওয়ার মাস, গুনাহ থেকে বিরত হওয়ার মাস। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।